আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণে চুলায় কেক বানিয়ে ফেললাম। অসম্ভব মজাদার স্বাদের স্পঞ্জি কেক বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এজন্য প্রথমে আমি কেক মোল্ডটি রেডি করে রাখবো। এখন আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে আমি এখানে সামান্য কিছু ময়দা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব। কেক মোল্ডটি আগে রেডি করার কারণ হচ্ছে পরবর্তীতে ডিম ফোম করার পর এটা আর সময় পাওয়া যায় না। এই তো কেক মোল্ডটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। ময়দা নিয়েছি 1 কাপের একটু পরিমাণ বেশি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পাউডার মিল্ক। ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চালানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটা এক পাশে রেখে দিব। এখন আমি একটি বড় মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি পরপর 3টি ডিম ভেঙে দিব এবং ডিমের কুসুমগুলো আলাদা করে এক পাশে রেখে দিব। আমার ডিমগুলো ছোট ছিল, তাই আমি 1 কাপের একটু বেশি পরিমাণ ময়দা নিয়েছি। ডিমের কুসুম একটা ভেঙে গিয়েছিল, তাই পরিষ্কারভাবে উঠানো যায়নি। তো যাই হোক, যতটুকু সম্ভব পেরেছি ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এবার ডিম মোটামুটি ফোম হয়ে গিয়েছে। এখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো। এরপরে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো, যেগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আবারও আমি বিট করে নিচ্ছি। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপের মতো। বিট করা শেষ। এখন আমি শুকনো উপকরণগুলো যেগুলো চেলে রেখেছিলাম সেগুলো অল্প পরিমাণে ঢেলে দিচ্ছি এবং বিট করে নিচ্ছি হাত দিয়ে। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার দলা ধরে না যায়। আরও একটু ময়দা ঢেলে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা একটু ধীর স্থিরে সময় নিয়ে করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। আমার ব্যাটারটি রেডি, প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে কেক মোল্ড রেডি করে রেখেছিলাম সেখানে আমি কেকের ব্যাটারটি ঢেলে দিচ্ছি। এখন আমি কেকটিকে সাজিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাজু বাদাম, তারপরে চীনা বাদাম এবং কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং উপরে কিছু বালি দিয়েছি, তার উপরে 2টি কাগজ দিয়েছি। এখন আমি কেক মোল্ডটি এই প্যানে বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা লো থেকে মিডিয়াম হিটে থাকবে। ফিরে আসছি 30 মিনিট পর। অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি কেক তৈরি হয়ে গিয়েছে। এখন একটি চাকুর সাহায্যে কেক মোল্ড থেকে কেকটি আমি বের করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো একটি কেক হয়ে গিয়েছে। অনেক স্পঞ্জি হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন, আমি একটু চেপে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে। চাকুর সাহায্যে এক পিস কেটে দেখাচ্ছি। আমি আরও কয়েক পিস কেটে দেখাচ্ছি। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে কেক বানিয়ে ফেললাম। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও বাসায় এভাবে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেকটি খেতে কেমন হয়েছিল। প্রিয় দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।